তাহলে বলুন আমরা কি নামাজি হতে পারি না? আচ্ছা, কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়েন একটু হাত তুলে দেখান তো বাপ। তার বাদ বাকি বাদ নাকি? জি বাবা যে মুসলমান আসুন, একটা কথা বলবো, যে বাবা যদি নামাজি হয় তো বেটাও নামাজি হবে। বললাম না কথাগুলো? বাপ দেখেন, বেটাকে যদি ছোট্ট থেকে যদি কোরআনের শিক্ষা দেন তো ওই বেটা বড় হয়ে নামাজি হবে কি হবে না? জি। এখন বেটাদেরকে বাবাজি মাদ্রাসা মক্তব্য পড়াচ্ছে না, কোথায়? এখন ড্যান্সারে ভর্তি করছে, প্রাইভেটে কোচিনে। এখন ম্যাডামে শিখেছে, বেটা গেলে শোন, তুমি যখন বাড়িতে ঘুম থেকে উঠবা তো মাকে বলবা যে গুড মর্নিং, ঠিক না? তার বলছে রাত্রে যখন শুবা তখন বলছে গুড নাইট। আচ্ছা বাবাজি, এই ভাষাগুলো আমাদের মুসলমানদের ভাষা নয়, এই ভাষা হচ্ছে ইহুদিদের ভাষা। এই যে আমরা মোবাইলে হ্যালো ধরি না, হ্যালো, এই হ্যালো শব্দটা হচ্ছে ইহুদিদের ভাষা। মোবাইলে যদি ফোন করে আপনি কি বলবেন? মোবাইলে যখন ফোন ধরবেন আসসালামু আলাইকুম সালাম দিতে হবে। হোয়াটসঅ্যাপে যাবেন, হ্যালো হাই বাদ দিয়ে, এই যুবকেরা শোনো, হোয়াটসঅ্যাপে যার সঙ্গে চ্যাট করবে, মেসেঞ্জারে যার সঙ্গে চ্যাট করবে, আগে সালাম দিবে নাকি বলছেন? বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিক রাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম, নবীজির আশিক বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তো বাবাজি, আল্লাহ যেন আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয়। আসুন বাবাজি, একটু আপনাদেরকে কবরের একটু বর্ণনা কিছু ওয়াজ শোনাবো, শুনতে রাজি আছেন? জি, একটা হাত তুলে দেখান তো বাবা, ইনশাআল্লাহ। একবার বলুন, একজন আল্লাহর নেক বান্দা, তার নাম হলো একজন আল্লাহর নেক বান্দা, তার নাম হলো হযরতে জামি। আবার কোন কিতাবের মধ্যে বলছে তিনার নাম হচ্ছে আব্দুর রহমান। আর আব্দুর রহমানের একজন বন্ধু, তার নাম হচ্ছে আব্দুল আজিজ। দুই বন্ধুর নাম, কিন্তু আব্দুর রহমান আল্লাহর ইবাদত করে, নামাজ করে, হজ জায়গা সব করে, কিন্তু আজিজ কিন্তু বাবাজি নামাজ রোজা করে না। এই আব্দুর রহমান বলতেছে, বলো গো বন্ধু আজিজ, তবে শুনে নাও, এ বন্ধু আজিজ, তুমি কি নামাজ পড়বে না? তুমি কি রোজা করবে না? বন্ধু গো, কবরে যেদিন যাবা সেই দিন বুঝবা কত আযাব হয়। আজি বলতেছে, গো আব্দুর রহমান, আমাকে কবরের ভয় দেখাইও না। এরকম লোক নাই, এই তোমার কবর তুমি যাবে, আমার কবর আমি যাবো, আমি নামাজ পড়িছে না পড়ি, তোমার কি গেল, বলে না অনেক মানুষ। কিন্তু খবরদার এ কথা বলবেন না, আল্লাহ নারাজ হবে। বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিক রাম, আব্দুল আজিজ বলতেছে, বলো গো আব্দুর রহমান, আমি জীবনে কোনদিন কবরের কথা বিশ্বাস করব না। আব্দুর রহমান বলতেছে, গো তবে শুনে নাও, একদিন সবাইকে অন্ধকারে কবরে যেতে হবে, আর কবরের আযাব এটাই হলো সঠিক, এটাই হলো আপনার কিনা সঠিক। বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিক রাম, প্রত্যেকদিন আব্দুর রহমান তার বন্ধু আজিজকে বলে, কিন্তু বেরাদার কোনো মতেই বুঝে না। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম, এ সোনা মানিকেরা, আব্দুল আজিজ বলতেছে, বলো গো বন্ধু আমার, আমাকে নামাজের কথা বলিও না, রোজার কথা বলিও না, হজের কথা বলিও না, আমি নামাজ পড়তে চাই না। বেরাদার আব্দুর রহমান বাবাজি কি করেছে, তার বন্ধুকে একটা থাপ্পড় মেরে দিয়েছে। আব্দুল আজিজ, কেন তুমি এত বড় কথা বলেছো যে নামাজ পড়তে চাই না? এদিকে আব্দুর রহমান বলতেছে, বন্ধু কেন বললে বলো। আব্দুল আজিজ বলতে গো বন্ধু আব্দুর রহমান, তবে শোনো গো শোনো, যদি আমাকে কবরের আযাব যদি দেখাতে পারো, তাইলে পরে আমি ভালো পথে আসব। জোরে বলেন, বুঝে ভালো পথে নিয়ে আসবো। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম, এ সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আমার বান্দা বান্দিরা, তোমরা যদি নবীকে মহব্বত করে অন্ধকার
করে কবরে যাও, ওই কবরে কোনোদিন সাপ আসবে না, ওই কবরে কোনদিন বেচ্চু আসবে না, ওই কবরে বাবাজি সোনামানিকেরা কোন রকমের আযাব হবে না। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনামানিকেরা এবার বন্ধু আজিজকে নিয়ে বাবা কবরে গেছে। বন্ধু চলো তোমাকে কবর আযাব দেখাবো, জোরে বলেন। এই কবর আযাব মিথ্যা না সত্য? এটা জোরে বলেন। সত্য। বেরাদার বন্ধু আজিজকে বলতেছে, বলে বন্ধু ওই কবরের কাছে যাও। কবরের কাছে বাবা এক পা দুপা করে গেছে, বাবা এমন একটা কবরের চিৎকারের আওয়াজ শুনেছে বাবাজি, এ আজিজ জমিনে বেহুশ হয়ে গেছে। হয়ে যাও। আব্দুর রহমান বাবা পানি নিয়েছে, একটু চোখে মুখে ছিটা ছিঁড়ে নিয়েছে, বাবাজি ধেড়কে উঠে দাঁড়িয়ে গেছে। বাবাজি আব্দুর রহমান বলছে, বন্ধু কি ব্যাপার, তুমি অজ্ঞান হয়ে গেলে কেন? আব্দুল আজিজ বলছে, বলো গো বন্ধু আব্দুর রহমান, তবে শুনে নাও, আমি কবরের এমন একটা আওয়াজ শুনতে পেলাম, আওয়াজ শুনে আমি অজ্ঞান হয়ে গেছি। এ বাবাজি আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক নূরে মুজাসসাম নবী কমলি মালা মক্কি ও সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতেছি, বলো গো আমার উম্মত উম্মতানেরা, যেদিন তোমরা কবরের আযাব যেদিন দেখতে পাবা, যেদিন দেখতে পাবো, সেদিন তোমাদের কানে যদি শুনতে পাও, তোমরা সবাই বেহুশ হয়ে যাওয়া। কবরকে ভয় করো, আর যেই ব্যক্তি কবরকে ভয় করে বাবাজি তার দ্বারাতে কোনো গুনার কাজ বলতে কোনো জিনিস নাই। কবরের ভয় যদি থাকে নামাজও পড়বে, কবরের ভয় যদি থাকে রোজাও করবে, কবরের ভয় যদি থাকে হারাম খাওয়াও ছেড়বে, কবরের ভয় যদি থাকে সুদও খাবে না, মদও খাবে না, মিথ্যাও বলবে না। কি বলছে? আর কবরের ভয় যদি না থাকে ওই মদও পান করবে, রোজাও করবে না, নামাজও পড়বে না। আমার কথা কি বুঝতে পারছেন? জি বাবাজি মুসলমান সোনামানিক আসুন, তাহলে আমরা সকলে যেন নামাজ পড়তে পারি, নাকি বলছেন? কবরকে যেন ভয় করে চলতে পারি। বাবাজি যখন কবরে গেল, একটা কবরের আযাব চিৎকার শুনেছে, আব্দুল আজিজ অজ্ঞান হয়ে পড়ে গেছে। বন্ধু গো বন্ধু, এই কবরে কে আছে যে এত কবরের আওয়াজ? আব্দুর রহমান বলতেছে, বন্ধু তুমি কি জানো নাকি এই কবরে এত আওয়াজ কেন পেয়েছো? ওই ব্যক্তিদের কবরে এইরকমই আযাব হবে। আব্দুর রহমান বলতেছে, বলো গো বন্ধু আজিজ, তবে শুনে নাও, যে ব্যক্তির কবরে তুমি আওয়াজ পেয়েছো গো বন্ধু, এই বন্ধুটা, এই ছেলেটা দুনিয়াতে এমন খারাপ কাজে লিপ্ত ছিল, তার জীবনে গুনাহ আল্লাহ মাফ করবে না। বলে কি? বলে তার মা বাবাকে দুঃখ কষ্ট দিয়েছে। কাকে দিয়েছে? মা বাবাকে দুঃখ দিয়েছে, মা বাবাকে এক মুঠো ভাত দেয় না, মা বাবাকে গালিগালাজ করেছে, মা বাবাকে মারধর করেছে, মা বাবার কথা মতো চলে নাই। বাবাজি আমার আব্দুর রহমান বলছে, বলে বন্ধু আজিজ, ওই ভাইয়ের কবরে এতই আযাব। ও ভাই, মা বাবা হলে এক কিসিমের রব। আমি যতই বড় বক্তা হই না কেন, তুমি যত বড় ইমাম হও না কেন, মক্কা শরীফের যদি ইমাম হয় আর মাকে যদি মোহাব্বত না করে, ওই মক্কা শরীফের ইমামও জান্নাতে পাবে না। কি গো এটা কথা বলেন? মা বাপকে কে কে ভালোবাসেন হাত তুলেন। এই যার হাত নামা থাকবে জানো যে ভালোবাসে না, হাত তুলেন। মা বাবাকে কে কে ভালোবাসে হাত তুলবেন না। এই মধ্যে কি গো আপনার হাত তুলে দেখান তো। জোরে বলো না, জোর হবে না। সুবহানাল্লাহ বলে। আমার নবীজি বলতে আছে, যারা অন্তর থেকে একবার সুবহানাল্লাহ পড়বে, তাদের জন্য হাসরের মাঠে একটা ফলের গাছ লাগানো হবে। জানো পা বাবা দিয়েছে 100 টাকা, আল্লাহ গো তিনি দানটা কবুল করে নিন। তখন তাছে মদের নবী জন্ম হলো যেদিন মক্কা,
সাহারায় শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায় একবার জোরে বলো ভাই কারেন্টের সাওয়ারি বোরা কয়তার গাড়ি কারেন্টের সাওয়ারি বোরা কয়তার গাড়ি আসমানেরই যাহার শুভ কামনা মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিবানা জোরে জোরে বলো না সুবহানাল্লাহ বলেন জামানা দিবানা চিল্লে চিল্লে বলো না তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয় তোর মুস্তাফা কি দেনা মাগো সঙ্গে নিয়ে যায় একবার জোরে বলো ভাই নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানায় নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানায় আসমানেরই যাহার শুভ কামনা মাগো তোমার লালের নাই তুলনা জোর করো তাহলে বাবা হবে না আর কিছু দান হবে না এ বাবা যে মুসলমান বাইর ওগো সোনা মানিকের এদিকে বাবাজি বলতেছে বলো গো বন্ধু আজিজ এ ছেলেটার কবরে কত আযাব হতেছে এই কারণের জন্য তার মা বাবাকে দুঃখ কষ্ট দিয়েছে যখন বাবা এই কথা বলেছি আজিজ যেন চোখের পানি জরা কান্না করতে লেগেছে ওগো বন্ধু আব্দুর রহমান আমি এই কারণের জন্য কান্না করতেছি জানি গো আমার মাকে আমি দুঃখ দিয়েছি আমার মাকে আমি মারধর করেছি আমার মার কথায় আমি মানি না তারই জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা হয়তো মরার পরে এই রকম কবরে আযাব দিতে পারে আব্দুর রহমান বলছে বলো গো বন্ধু আজিজ তবে শোনো 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 তুমি যদি তোমার মার কাছে ক্ষমা চেয়ে নিতে পারো আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে তোমার মার কাছে যদি ক্ষমা না করো আল্লাহ তোমাকে ক্ষমা করবে না এ বাবাজি মুসলমান ভাইরা ও আমার সোনা মানিকেরা হ্যাঁ বলছে দে পাল আহমদ দিয়েছে 500 টাকা দেখুন কবি বলছে দেন লিখেছে গদাল শুনতে রাজি আছেন জি এই গদালটা কিন্তু প্রথম একটু গাহালছে কিন্তু বাবা আবার গাহাবো জি শুনেন কবি বলতে আছে দে পাল তুলে দে আচ্ছা গদাল শুনতে চান শুনবেন আমার 20টা ভাই 100 টাকা করে দেন না হবে না এক গলা শুনতে গেলে 100 টাকা করে ভাই দিতে পারবেন না হবে না ভাই এই 100 করে হবে না জি এই গলাটা শুনবেন মনে করলেন তো 100 টাকার কেউ নাই হ্যাঁ আপনি দিবেন দেন তাহলে এখন পরে দিবেন আচ্ছা ইনশাআল্লাহ শহীদুল দিবে 100 টাকা আর কি আছে আর হবে না আপনি দিবেন কি নাম দিয়ে দিবেন আচ্ছা এই দেখেন 100 টাকা একবার নগদ নগদ দিলে পরে হবে সুন্দর হবে যাই হোক এই গজালটা শোনার জন্য যারা যারা শুনবেন ইনশাআল্লাহ 100 টাকা করে দেন ভাই 10টা ভাই আমার ও মা খালা আপনাদের দিকে গেছে রুন্না মা আপনারা তো মাসে মাসে লক্ষ্মী ভান্ডারে টাকা পাচ্ছেন না পাচ্ছেন গো ছিল 500 টাকা হয়েছে 1000 টাকা তাহলে বেশি দান করলে আরো হতে পারে নাকি বলছেন তাই মা বোনদেরকে বলছি মা বোনেরা আপনারা লক্ষ্মী ভান্ডারের টাকা ইনশাআল্লাহ দিবেন আল্লাহর কাছে দোয়া করবে যেন আল্লাহ যেন আরো যেন মমতা খেলা দেয় নাকি বলছেন হ্যাঁ তো বাবা যে মুসলমান যাই হোক তাহলে কে কে শুনবেন আর হবে না কবে বলতে আছে দে পাল তুলে দে মাঝি হালা করিস না জোরওয়ালে দে পাল তুলে দে মাঝি হালা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা কে কে মদিনা যাবেন হাত তুলে আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা দে পাল তুলে দে মাঝি হালা করিস না
ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনায় দুনিয়ায় নবী এলো মা আমিনার কোলে হাসলে হাজার মানি কাঁদিলে মুক্তাঝর আসলে হাজার মানি কাঁদিলে মুক্তাঝর যার দিলে আছে নবী যার দিলে আছে নবী তার চিন্তা কিছুর নাই হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা জোরকান নবী যখন দুনিয়ায় এলো হাদিস কোরআন নিয়ে কাফেরদের অন্তরে হিংসার গীবাদ চলে কাফেরদের অন্তরে হিংসার গীবাদ চলে আল্লাহ বলে মাহবুব জোরে বলেন আল্লাহ বলে মাহবুব আপনার চিন্তা কিছুর নাই হৃদয় মাঝে আছে নবী শাহে মদিনা আমরা যাব মদিনা আমরা দেখব মদিনা জোরকান তাহলে বাবাজি আর কোন ভয় হবে না আচ্ছা যাক আপনারা মার মহব্বতে আচ্ছা 30টা ভাই 100 টাকা করে দেন হবে না 100 টাকা আচ্ছা আমার মা বন্ধু দিকে আদায় গেলে আসলো না বেনামে দিয়েছে 500 টাকা আল্লাহ তিনার দানকে কবুল করুন জোরে বলুন আল্লাহুম্মা আমিন বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম আর কোন ভয় হবে না জি 100 টাকা মার মহব্বতে 20টা ভাই আয়ব কি নাম এই দেখেন জাব্বার আব্দুল জাব্বার দিয়েছে 500 টাকা বাপ মায়ের নেবে আল্লাহ তিনার দানকে কবুল করুন আল্লাহ তিনার বাপ মাকে জান্নাতি বানিয়ে জোরে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ 500 টাকা দিয়েছে বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম এদেন আরেকজন দিয়েছে 100 টাকা আল্লাহ তিনার দানকে কবুল করুন এটা গদালের টাকা দিয়েছে কিন্তু নাকি বলছেন আর আমার কিন্তু ভোজপুরি তামিলি ইংলিশ উর্দু বাংলা যেই ভাষাতে গদাল শুনবেন ইনশাআল্লাহ মাওলানা ওবাইদুল ইসলাম জামালের কাছে পাবেন ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি মুসলমান ভাইরাও এদিকে আব্দুর রহমান বলতেছে বলো গো আমার বন্ধু আজি তোমার মার কাছে যদি ক্ষমা চাও আল্লাহ তোমাকে ক্ষমা করবে জোরে বলেন বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম এ সোনা মানিকের ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও এইদিকে বিরাদার আব্দুর রহমান বলছো গো বন্ধু আজিজ সামান্যতে একটা কবরের আযাব দেখেছো ও বন্ধু তুমি আর একটু আগায়া চলো তোমাকে কবরের আযাব আরো দেখাবো বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম এ সোনা মানিকের আমার একটু আগে গেল রে বাবা আগে যাওয়ার পরে ওই কবরে যখন আপনার কান লাগায়া শুনেছে বলে বন্ধু আজিজ এই কবরে কান লাগায়া শুনো যেমন বাবা শুনেছে এমন ভাবে চিৎকার মেরেছে বাবাজি 2 হাত দূরে গিয়ে পড়েছে আজিজ বলতেছে বলো গো আব্দুর রহমান তবে শোনো গো শোনো এই কবরে তো আরো ভয়ঙ্কর চিল্লা দেখতে পেলাম ওগো বন্ধু আব্দুর রহমান এই কবরের ব্যক্তি কি করতে বলো বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম যখন বেরাদার এই কথা যখনই বলার পরে আব্দুর রহমান বলতেছে বলো গো আমার বন্ধু ও গো আমার বন্ধু তুমি কি কবরের আযাব শুনতে পেয়েছো আব্দুর রহমান যখন এই কথা বলা আব্দুল আজিজ বলতেছে বলো গো বন্ধু তবে শুনে নাও আমি কবরের আযাব এটা জানো আরো ভয়ঙ্কর চিল্লা দেখতে পেলাম ও গো বন্ধু আমার এই কবরে কে এমন গুনাহগার শুয়ে আছে যে কবরে এতটা আযাব হতেছে বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম যখন বাবাজি এই কথা বলার পরে এদিকে আব্দুর রহমান বলতেছে বলো গো আমার বন্ধু তবে শুনে নাও এই কবরে এমন একজন ব্যক্তি আছে মদ পান করত জিনা করত এবং কিনা আপনার কিনা মদ খেয়ে বেড়াতো সুদ খেত জীবনে কোনোদিন সত্য কথা বলতো না
তারই জন্যে কবরে এতটাই আযাব। বেরাদার ইসলাম মুআদ্দান সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, যখন বেরাদার আব্দুর রহমান বলতে গো বন্ধু, তারই জন্য তার কবরের আযাব হতেছে। বাবাজি সোনা মানিক, তো আব্দুর রহমান যখন এই কথা বলা, আব্দুল আজিজ বাবাদের চোখের পানি ফেলে কান্না করতে লেগেছে। ওগো বন্ধু আমার, আমিও তো মদ পান করি, আমিও তো কত রকমের হারাম খাবার খেয়েছি। ও বন্ধু আব্দুর রহমান, তাইলে কি আমার কবর এইরকম আযাব হবে? আব্দুর রহমান বলতে, বলো গো বন্ধু, তবে শোনো গো শোনো, তুমি যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চেয়ে, আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি মনে করেন ক্ষমা করে দিতে পারেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআদ্দান সামানিকেরাও, আমার আব্দুর রহমান বলছে, বলো গো আব্দুল আজিজ, তবে শোনো গো, আর একটু আগিয়ে চলো, আর একটা কবর আযাব দেখতে পাবো। আবার যখন একটুখানি আগিয়ে গেছেন, আগিয়ে যাওয়ার পরে বেরাদার একটা কবরে বিশাল বড় গর্ত। বেরাদার আব্দুল আজিজ বলতে, জগবন্ধু আব্দুর রহমান, এই কবরে এত গর্ত কেন? এই কবরটা এলোমেলো হয়ে পড়ে আছে কেন? আব্দুর রহমান বলতেছে, বলো গো বন্ধু, তবে শুনে নাও শুনে নাও, পড়ার কারণটা হলো এটাই, যে ব্যক্তি কবরে শুয়ে আছে জীবনে বহুত মিথ্যা কথা বলেছে। ও ভাই, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবেন না। যদি মিথ্যা কথা বলেন বাবা, যে মুসলমান ভাইরা, মরার পরে জান্নাতি হওয়া যাবে না। তখন বাবা আব্দুর রহমান বলছে, ওকে বন্ধু, এই যে ব্যক্তির কবরে এত গর্ত দেখতেছ, এত গর্ত দেখতেছ, তুমি কি জানো নাকি এ ব্যক্তিটা কত দুনিয়ায় পাপের কাজ করেছে, মিথ্যাও বলতো এবং কিনা কত রকমের চিটারি করে বেড়াতো, মুনাফিকি কাজ করতো। আর এই মুনাফিকি কাজটা কিন্তু এখন প্রত্যেকটা মুসলমানই করে, করছে না? বাবাজি সোনা মানিক, মুনাফিক কাকে বলে জানেন? এই জানা আছে? জানা নাই? চলেন, মুনাফিক ওদেরকে বলা হয় যে একজনের নামে গিবাত গাহা। মানে দেখেন, এখন আমরা এই দুজন আছি, তা আপনি বলছেন ওই মৌলভী সাহেব বলেছে মৌলানা ওবায়দুল ইসলাম জামাল খুব বদমাশ গো, আমার সামনে কিন্তু আমার কথাটা কিন্তু ইনার সামনে গাছে। আর ওনার কাছ থেকে যখন আমার কাছে এসেছে, তখন বলছে যে রে আমাদের ইমাম সাহেব খুব বদমাশ, আপনাকে গালি গালাজ করেছে। মানে আমার খারাপ কথা ওকে বললো, আর ওনার খাবারের কথা আমাকে বললো। তার মানে আমিও বলিনি, উনিও বলিনি, ওই মধ্যে থেকে বাড়িয়া বলেছে। তাহলে ওই ব্যক্তিকে বলা হয় মুনাফিক। আর মুনাফিক যারা করবে, বেরাদার যারা গীবাত হবে, আপনাদেরকে একটা কথা বলবো, ইমামদেরকে মোহাব্বত করেন, ইমামদেরকে ভালোবাসেন। আমার আল্লাহ পাক বলতেছে, যারা ইমামকে মোহাব্বত করে, যারা ইমামদেরকে ভালোবাসে, আল্লাহ বলে তারাই মরার পরে জান্নাতি হবে। একটা নাত রাসূল বলে আমার বক্তব্য সমাপ্ত করব। একবার ধরে বলুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আমরা নবীকে মোহাব্বত করে অন্ধকার কবরে যাই, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই কবরে তারা জান্নাতি জান্নাতি হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দিরা, তোমরা নামাজ রোজা হজ যাকাত করে কবরে যাও, ওই কবরে আযাব হবে না। এ বেরাদার ইসলাম মুআদ্দান সামানিকরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো, আমার বান্দা বান্দিরা, তোমরা যদি নবীকে মোহাব্বত করে অন্ধকার কবরে যাও, তোমরা কখনো মরার পরে জাহান্নামে যাবে না, জান্নাতি হওয়া যাবে। তাই কবি বলতেছে, একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান, ঠিক না? একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রাখো, তৈরি রেখো, তৈরি
একদিন তোমার না হবে লাশ, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। যাদের দিলে আছে খোদার ভয়, যাদের দিলে আছে খোদার ভয়, যাবে তারা জান্নাত, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, যেতে হবে তোমাকে কবর, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। ঠিক না বাবাজি মুসলমান ভাইরাও, নবীকে যদি মহব্বত করতে হয় হযরত উমর ফারুকের মতো করো, জোরে বলেন। নবীকে যদি মহব্বত করতে হয় হযরত উসমান গনির মতো করো, নবীকে যদি মহব্বত করতে হয় হযরত আবু বকর সিদ্দিকের মতো করো, নবীকে যদি মহব্বত করতে হয় রে বাবা এই সোনামানিকেরা হযরত বেলালের মতো করো, মরার পরে জান্নাতি হওয়া যাবে। এই বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরা, আজ আমরা মুসলমান, আমরা নবীর সুন্নাতকে মানতে পারছি না রে বাবা। মার থেকে আসলো কিন্তু আমাদেরকে বাবা ভাত খাবার সময়তে বিসমিল্লাহ বলতে হয় কি হয় না? তাহাসেন দিয়েছে 200 টাকা, আল্লাহ রেনাকা দিয়েছে 1 বস্তা সিমেন্ট, মঞ্জে বেবে দিয়েছে 150 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। এই বাবাজি মুসলমান, তাই আপনাদেরকে বলতে চাই হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নবীকে মহব্বত করো, মরার পরে বাবাজি জান্নাতি জান্নাতি হওয়া যাবে, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বাবা একদিন আমার নবী মুস্তাফা হযরতে বেলাল, এ বাবা আমার নবীজি হলেন কাবার কাবা, ঠিক না? আমার নবী হলো কাবার কাবা, নবীকে যদি তৈরি না করতেন বাবা কাবাকে তৈরি করতেন না, জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা বাবা আমার নবী মুস্তাফাকে মহব্বত করে অন্ধকার কবরে যাবে, আমার আল্লাহ বলতেছে ওই কবরে কোনদিন আগুন জ্বলবে না। আমার নবী মুস্তাফা হযরতে বেলালকে নিয়ে বাবাজি বেলালকে বলো গো বেলাল চলো 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 আমরা কাবার উপরে সর্বপ্রথম আজানের ধ্বনি দেব। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাজি 1 পা 2 পা করে বেলালকে নিয়ে গেল মক্কাতে। মক্কাতে নিয়ে যাওয়ার পরে বেলালকে বলছো গো বেলাল কাবা শরীফের ছাদের উপরে উঠো। কাবা শরীফের ছাদের উপর যখন বাবা উঠেছে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও বেলালকে বলছে বেলাল তোমাকে আজান দেওয়ার জন্য কাবাতে উঠালাম। বেলাল বাবা আজান দেয় না, একবার বসছে একবার উঠতেছে, একবার বসছে একবার উঠতেছে। বেরাদর ইসলাম আমার নবী বলছে বেলাল তোমাকে আজান দেওয়ার জন্য উঠালাম, আজান দাও না কেন? বেলাল বলছে নবী গো আমি যখন মসজিদে নববীতে আজান দিতাম ওগো নবীজি আমি কাবার দিকে মুখ করে আজানটা দিতাম। ওগো নবীজি আজকে তো কাবা শরীফের ছাদের উপরে, ওগো নবীজি কোন দিকে মুখ করে আজানটা দিব বলুন না? আমার নবী বলছে ওগো বেলাল তুমি আমার দিকে মুখ করে আজানটা দাও। ওগো বেলাল তুমি কি জানো না আমি হলাম কাবার কাবা, নবী হলেন কাবার কাবা। এ সোনা মানিক তাইলে বোঝা গেল আমার নবীকে মহব্বত করে বাবা অন্ধকার কবরে যাব, ওই কবরে কোন রকমের টেনশন থাকবে না, ঠিক না বাবা? যা শুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির
আশিক নাবিজির যেন প্রেমিক বানিয়ে নেয়, জোরে বলেন আল্লাহ মাবিন। তাই কোবালতেছে শেষ বাজার বাবা আপনাদেরকে শোনাই, একটু জোরে জোরে সুবহানাল্লাহ বলতে হবে, বলবেন তো। কোবালতেছে ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে, জ্বর হবে না, ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে, বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে, জোর হবে না, বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে, ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে, ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে, বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে, বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে, তার চেহারাতে তার চেহারাতে নূরের ঝিলিকি মারে, হাসিল জানো মুক্তা ঝরে, জোর হবে না, যার চেহারাতে নূরের ঝিলিকি মারে, হাসিল জানো মুক্তা ঝরে, সে বলছে নবীর দাদা মারহাবা মারহাবা, তাই বলছে নবীর দাদা মারহাবা মারহাবা, তার পরশ পেয়ে হয়ে গেল কাবা উজালা, ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে, বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে, জোরে কানু সুবহানাল্লাহ। আরে করবে না কেউ আরে মূর্তি পূজা, জোর হবে না সুবহানাল্লাহ, আরে করবে না কেউ আরে মূর্তি পূজা, এসে গেছে বান্দাদের রাজা, জোর হবে না সুবহানাল্লাহ, আরে করবে না কেউ আরে মূর্তি পূজা, এসে গেছে বান্দাদের রাজা, তাই বলছে নবীর দাদা মারহাবা মারহাবা, তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা, তার পরশ পেয়ে হয়ে গেল কাবা উজালা, ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে, বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে, বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। বাবাজি মুসলমান, যাই হোক আমি লম্বা চড়া করবো না। তো বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক নবীজির